ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে খুব সহজে মানে রিসিপ্ট তৈরি করতে পারবেন। মানে রিসিপ্ট, অ্যাড, ইনসার্ট, সেভ, শেপ। শেপটা আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। ড্রাগ মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। শেপ ফিল, যে যেই কালারটা আপনার পছন্দ হবে সেই কালার দিয়ে দেবেন। এবার আপনি যদি ইমেজ বা লগো অ্যাড করতে চান, দেখেন এটা জেপিজি ইমেজ বা লোগো, এটা জাস্ট ড্রাগ ড্রপ করে করবেন তাহলে অ্যাড হবে। এটা কিন্তু এখন লরান পেজ লেআউট, পজিশন, মোর লেআউট, টাইট, এটা সিলেক্ট করবেন। এতে করে আপনি ইমেজটা ড্রাগ ড্রপ করে যে কোনো জায়গায় রাখতে পারবেন। সেন্ড ব্যাক টু টেক্সট, সরি, শেপটা সিলেক্ট করবেন, করে সেন্ড বিহাইন্ড টেক্সট এই অপশনটা ওকে করবেন। অ্যারো কি দিয়ে শেপ সিলেক্ট থাকা অবস্থায় মুভমেন্ট করতে পারবেন। এগুলো অ্যারো কি দিয়ে আপনি মুভমেন্ট করতে পারবেন। এখন টেক্সট অ্যাড করব। অ্যাড টেক্সট, কপি করে পেস্ট করতে পারেন, অথবা পেস্ট করার সময় অবশ্যই এই পেজের যে কোনো জায়গায় ক্লিক করে তারপরে পেস্ট করবেন। তা না হলে আপনি ইনসার্ট অপশনে সেম প্রসিডিউর বা নিয়মে আপনি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে অ্যাড টেক্সট সিলেক্ট করে অপশন দিয়ে আপনি টেক্সট ইনসার্ট করবেন। ফন্ট আপনি বড় করতে পারেন, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কি, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। ফন্ট কালার
কপি করে পেস্ট করতে পারবেন। আপনি যতগুলো টেক্সট অ্যাড করবেন চেষ্টা করবেন আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল অ্যাড করে সেটাতে ইনসার্ট টেক্সটের মাধ্যমে অ্যাড করবেন, তাহলে টেক্সটগুলো উপর নিচে ওঠানামা করতে পারবেন, স্পেসগুলো আপনি অ্যাকুরেট করতে পারবেন। আমার এখানে যদিও সেন্টার বানানটা ভুল হয়েছে, জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য এটা। কালার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেই কালারটা দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর আউটলাইনগুলো নো করে দেবেন, নো আউটলাইন। শেপ ফিল, শেপ কালারটা ব্যাকগ্রাউন্ড কালার এবং আউটলাইনটা নো আউটলাইন। এখন দেখেন আপনার টেক্সটটা মুভ করে আপনি যে কোনো জায়গায় বা সেন্টার পজিশনে রাখতে পারবেন। ইনসার্ট শেপ, এবার একটু আমরা আলাদা শেপ অ্যাড করব। এই হলুদ যে সিম্বলটা আছে ওখানে মাউস ধরে ড্র্যাগ করলে এটার শেপ চেঞ্জ হবে। আর আপনি ডবল করে নেবেন, কন্ট্রোল দিয়ে দুটো সিলেক্ট করে আপনি গ্রুপ করতে পারেন। দুটো গ্রুপ হয়ে গেছে দেখুন, এবং দুটোতে দুই কালার দিতে পারেন। দেওয়া আপনার ইচ্ছা করলে এক কালারও দিতে পারেন, দুই কালারও দিতে পারেন। সেটা সিলেক্ট এখনও সিলেক্ট হয় নাই, এখনও একটা কালারই দেখাবে। দেখুন এই এই একটা সিলেক্ট হয়েছে, হচ্ছে চারটে ডট চলে এসেছে। এখানে যে কোনো কালার আপনি অ্যাড করতে পারবেন। শুধু একটা গ্রুপ করা থাকলেও একটা এক পাশে দেখেন। এবারে এটাই সিলেক্ট করা হয়েছে লেফট পাশে, বাম পাশে, এটাতে কালার সিলেক্ট করুন। কালার বর্ডারগুলো নো আউটলাইন। আনগ্রুপ করে দিয়ে সাদার একটা অংশ দেখা যাচ্ছে, এই জন্য এটা আনগ্রুপ করে দিয়ে দুটো একত্র করুন। একটু বাম পাশে নিয়ে যান। হ্যাঁ, এখন কালার দুটো বেশ ভালো হয়েছে। হলুদ যে সিম্বলটা থাকে ওটাতে মাউস পয়েন্টার রেখে ভিতর দিকে নিয়ে আসবেন, তাহলে এটা ক্যাপসুল শেপের মতো হয়ে যাবে। অ্যাড টেক্সট, এখানে টেক্সট অ্যাড করুন, মানে রিসিভ। সেন্টার, লেখাটা বড় করতে পারবেন, বড় করুন। আউটলাইন শেপ, নো আউটলাইন। শেপ ফিল,
ফন্ট কালার, ফন্ট কালার এগুলো যেটা আপনার ভালো লাগবে সেই কালারটা ইনসার্ট করবেন। ডেট, অনেকে ডেটের পাশে চারকোনা বক্স তৈরি করে, শেপ দিয়ে আপনি বক্স তৈরি করতে পারবেন। কপি করুন, কপি করে পেস্ট করুন। হ্যাঁ, 3টে বক্স তৈরি করছি, দিন, মাস, বছর। শেপগুলো আমার মতো সাজান। প্রয়োজনে 3টে গ্রুপ করে উপরে নিয়ে যান, অথবা নিচে নামানো লাগলে নিচে নামাবেন। সিলেক্ট করে অ্যারো স্পেস ব্যবহার করবেন অ্যাকোরেট উপর নিচে নামানোর জন্য। এখন আপনার মানে রিসিপ্টের কি কি লেখা লাগে সেগুলো লিখবেন। এখানে জাস্ট লেখা আছে, আমি আর টাইপিং করলাম না, জাস্ট কপি করে পেস্ট করব। বেশি উপরে উঠে গেছে, দুই পাশে দুই পাশের বর্ডারটা বেশি করে দেবেন। সেন্টার, এগুলো সবগুলো গ্রুপ করে নিলে পরে আর আপনার এই ঝামেলাটা করা লাগবে না আশা করি। গ্রুপ করে নেবেন, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করবেন। সবগুলো লেখায় আমি পেস্ট করে দিলাম। আপনারা লিখে নেবেন আপনাদের মানে রিসিপ্টে কী কী লেখা প্রয়োজন, যে যে লেখা প্রয়োজন সেগুলো আপনারা লিখবেন। লিখে জাস্ট ডট দিয়ে ব্ল্যাঙ্ক রাখবেন। আর এটা একটা রেক্ট্যাঙ্গেল, ইনসার্ট টেক্সট দিয়ে বর্ডার, নো আউটলাইন, টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা আছে, ফিল কালার। ডট দিয়ে জাস্ট ব্ল্যাঙ্ক রাখবেন।
ইনসার্ট শেপ